সুন্দরগঞ্জে নৌপথ আছে, সুন্দরগঞ্জে রেলপথ আছে, সুন্দরগঞ্জে সড়ক পথ আছে। তিনটি পথেই আমরা একযোগে অচল করে দেবো ইনশাল্লাহ। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের ছেলেরা নির্বাচনে ডোর টু ডোর জনগণের ডোর টু ডোর গিয়েছিল। ডোর টু ডোর গিয়ে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তাহলে কৃষক কার্ড দেওয়া হবে। আজ এই কৃষক কার্ডকে, ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার জন্য এই আওয়ামী লীগের প্রেতাত্মা, এই সমাজসেবা অফিসার দুইজন মিলে যোগ সাজস করে সরকারের এই পাইলট প্রকল্পকে সম্পূর্ণরূপে নস্যাৎ করার জন্য, সম্পূর্ণরূপে ভণ্ডুল করার জন্য, সম্পূর্ণরূপে অকার্যকর করার জন্য একটি ষড়যন্ত্র করে, তারই ষড়যন্ত্র হিসেবে গতকাল তারা এলোমেলো আওয়ামী লীগ, জামাত, যারা ফাজলেমি কার্ড বলেছিল যেসব জামাত, সেই জামাতকে সঙ্গে নিয়ে, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে তারা রাতের অন্ধকারে তারা রেজাল্ট শিট তৈরি করে আগামীকাল ফিজিক্যালে সেই রেজাল্ট পাবলিশ করে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এজন্য আমরা সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো আজকে ইউনোর অফিসে আমরা লং মার্চ করেছি, আমরা মিছিল করেছি, আমরা প্রতিবাদ সমাবেশ করেছি। প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিয়েছি অবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই রেজাল্ট বাতিল করতে হবে। যদি রেজাল্ট 24 ঘন্টার মধ্যে বাতিল করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। আপনারা জানেন সুন্দরগঞ্জে নৌপথ আছে, সুন্দরগঞ্জে রেলপথ আছে, সুন্দরগঞ্জে সড়ক পথ আছে। তিনটি পথেই আমরা একযোগে অচল করে দেবো ইনশাল্লাহ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটা নিউজ পাইছি যে এই ইউনো এবং এই সমাজসেবা তাদের অফিসের পিয়নদেরকে দিয়ে জনপ্রতি ৩,০০০ করে টাকা নাকি নিয়ে যাদের তালিকা, একটা গোপন তালিকা করছে, সেই তালিকাটায় সেখানে অধিকাংশ ছাত্রলীগ, যুবলীগ এবং জামাত শিবিরের লোকজন আছে, সরকারি কর্মকর্তা আছে, মেয়র, মহিলা মেম্বার আছে এবং প্রত্যেকের কাছে ৩,০০০ টাকা করে নিয়ে তারা এই নিয়োগটা সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে। কিন্তু এটা এই সুন্দরগঞ্জের জনগণ কখনোই হতে দেবে না। এটা আমরা শক্ত হাতে এটা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ।